আসি, আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু শীতের দাপট রয়েছে। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। সকালে ঠান্ডায় জুবুথুবু অবস্থা এবং শীতে কাঁপছে বাঁকুড়া, বিষ্ণুপুরও। গত 24 ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিরও কম। আমাদের দুই জেলায় দুই প্রতিনিধি রয়েছে, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ আর বাঁকুড়া থেকে রয়েছে দেবব্রত। সরাসরি চলে যাব, আগে পুরুলিয়ার একটু খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পুরুলিয়াতে আজ সকাল থেকে ঠিক কি ছবি, ইন্দ্রজিৎ? দেখো জুনেলা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই তাপমাত্রা বেড়েছে। আজ গত দুদিন তাপমাত্রা ছিল সর্বনিম্ন 8 ডিগ্রির কাছাকাছি এবং আজকে 2 ডিগ্রি বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি হয়েছে। কিন্তু শীতের সেই দাপট রয়েছে এবং কনকনে ঠান্ডা বা ঝাঁকিয়ে শীত যাকে বলে সেটাই রয়েছে। এবং সকাল থেকে আমরা যে ছবি দেখছি সেই শীতের সকালের একই ছবি। কোথাও রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু গা গরম করে নেওয়া, ভারী শীত বস্ত্র পরে বেরোনো, স্কুল খুলে গেছে, যারা স্কুল যাচ্ছে তারা ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে। ফলে শীতের সকালের ছবিটা ঠিক একই রকম। এবং এই ঠান্ডা, যেমন বিশ্বজিৎ বলল, এই ঠান্ডা এই তাপমাত্রা আরও বাড়বে। তবে এই তাপমাত্রা বাড়লেও পুরুলিয়াতে এই মুহূর্তে যে ঠান্ডা রয়েছে তাতে সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে, একটু দুপুরের দিকে আবার পরিবর্তন হলেও সন্ধ্যের পর থেকে ঠিক ঠান্ডার দাপট একই রকম থাকছে। বলা যেতেই পারে শীতে জুবুথুবু জেলার মানুষ। চুনেলা, একেবারে ইন্দ্রজিৎ যেমনটা আমাদের জানা ছিল যে শীতে জুবুথুবু পরিস্থিতি কিন্তু এর মধ্যে রয়েছে, ঠান্ডার দাপটও রয়েছে। শীতের দাপট, শীতের সেই চেনা ছবি পুরুলিয়াতে দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি বাঁকুড়া থেকে রয়েছে দেবব্রত, কিন্তু ক্যানিং থেকে এই মুহূর্তে অনুপ বিশ্বাসও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রথমে একটুখানি বাঁকুড়ার ছবি দেখে জেনে নিই। বাঁকুড়া এবং বিষ্ণুপুরে এই মুহূর্তে সকাল থেকে ঠিক কি ছবি শীতের, দেবব্রত? একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানাবো যে গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই একেবারেই তীব্র শীত, হাড় কাঁপানো শীতে শহরবাসী একেবারেই নাজেহাল। সকালেই ভারী পোশাকে গন্তব্যে যেমন দরকারি কাজে বেরোচ্ছে, গা গরম করে নেওয়ার জন্য কখনো চায়ের ভারে চুমুক, কখনো আগুনে হাত সেঁকে নেওয়ার পর্ব কিন্তু জারি রয়েছে। তোমাকে জানাবো, ভোরের দিকে হালকা কুয়াশা ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা ধীরে ধীরে দূর হচ্ছে। সকাল থেকেই কিন্তু সূর্য উদয় হচ্ছে। এবার সূর্যর তাপমাত্রা বাড়ার পাশেই কিন্তু যে সমস্ত পর্যটকরা আসছে মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে, তারা কিন্তু মিঠে রোদে বাইরেই বেরোচ্ছে। ভোরের দিকে জনমানস একটু রাস্তায় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তার প্রবণতা বাড়ছে। আবার বিকেলের পর থেকেই কিন্তু হাড় কাঁপানো শীত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দুপুরের দিকে মিঠে রোদে একটু বাইরে বেরোনো গেলেও ভোরের দিক থেকে কিন্তু বাইরে বেরোনো দুষ্কর হয়ে যাচ্ছে। একেবারে ঠান্ডায় জড়ো হয়েছে মন্দিরনগরী শহর। বেশ পুরুলিয়া এবং বাঁকুড়ার যেমন খবরটা আপনাদের জানালাম, আর এবারে একটু ক্যানিং এর দিকেও তো নজর রাখতেই হচ্ছে। সেখানকার সকাল থেকে কি টিকে ছবি, কতটা ঠান্ডা রয়েছে সেখানকার? কারণ আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু 2 চব্বিশ পরগনা জুড়ে ঘন কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। ক্যানিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। সরাসরি চলে যাবো অনুপের কাছে। অনুপ, ক্যানিং এ ঠিক সকাল থেকে কি ছবি? দেখো, গত 3 দিন ধরেই কিন্তু ক্যানিং শহরে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকায় কিন্তু শীতে মানুষজন জুবুথুবু হয়েছিল। তবে আজ সকাল হতেই কিন্তু ঠিক উল্টো চরিত্র, যে ঘন কুয়াশার চাদরে মুড়েছে ক্যানিং শহর, যার ফলে কিন্তু যেভাবে সকাল থেকেই যান চলাচল করে সড়কপথে রেলপথে, সেই স্বাভাবিক কিন্তু গতি ছিল না। এবং সেইভাবে কিন্তু রাস্তায় কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। 2-4টে হাতে গোনা গাড়ি থাকলেও তারা কিন্তু এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু যাতায়াত করছে। সকালবেলায় যেসব মানুষজন ট্রেন ধরতে যায় সেসব মানুষজনও কিন্তু সকালবেলায় দেখা নেই। এত ঘন কুয়াশার দৃশ্যমানতা এতটাই কম যে সামনে 1 হাত দূরেই কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে না এবং কোনো যানবাহনও দেখা যাচ্ছে না। যেসব রেলপথে ট্রেন চলাচল করছে সকাল থেকে, সেই ট্রেনগুলো কিন্তু কিছুটা হলেও দেরি করে চলছে। কারণ এই যে ঘন কুয়াশার মাধ্যমে যে দৃশ্যমানতা এতটাই কম যে রেল চালক সেই রাস্তায় বা রেল পথ দেখতেই ঠিকঠাক পাচ্ছেন না। লাইট জ্বালিয়ে, হরেন বাজিয়ে রেল চলাচল করতে হচ্ছে এবং মানুষের জনজীবন যে সকাল থেকে কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ সকালবেলা শীতের আমেজটা সেভাবে দেখা যায়নি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মানুষ চাদর গায়ে দিয়ে গরম কাপড় পরে বিভিন্নভাবে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে। একেবারে ধন্যবাদ অনুপ। পশ্চিমের জেলাগুলোয় শীতের দাপট আপনাদের জানিয়ে রাখি। ক্যানিং এর ছবি দেখছেন, যে সকাল থেকেই কিন্তু কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল এবং এতটাই কুয়াশা যে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না।
তিন জেলার ছবি দেখছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ক্যানিং। পশ্চিমের জেলাগুলোর শীতের দাপট। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা, শীতের দাপট এবং অবশ্যই সকালে তো সেই শীতের চেনা ছবি। ভারী শীতবস্ত্র পরে বেরোতে হচ্ছে সকলকে। পুরুলিয়া, বাঁকুড়া আর ক্যানিংয়ে সকাল থেকেই কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল।